এই ঝুপড়িঘর দেখে জসীমউদ্দিনের সেই বিখ্যাত কবিতা আসমানির কথা হয়তো মনে পড়তে পারে। তবে অট্টালিকার এই শহরে ছোট্ট এই ঝুপড়িঘরে আসমানি নয়, থাকেন আদুরি বেগম। এবারের ঈদ কেমন কাটলো জিজ্ঞেস করতেই সরল স্বীকারোক্তি, ভাগ্যে সেমাইটুকুও জোটেনি। দিনে সেমাইও খাইতে পারিনি। গরিব মানুষ, আমাদের ওরকম ধন সম্পদ নাই, বাড়িঘর নাই, রাস্তাঘাটে থাকি, ওরকম তৌফিকও নাই। আর আমরা কোনো দিকে ভাই সাহায্য পাই নাই, কোনো নতুন কাপড় চোপড় বা টাকা পয়সা আমাদের কেউ সাহায্য করেনি। ৩ সন্তানের বাবা তালেব আলী বিয়ের পর ছেলের আলাদা সংসার পেতেছে, তাই ভাগ্যের চাকা ঘোরাতে ৫৬ বছর বয়সে রিকশার প্যাডেল ঘুরিয়ে যাচ্ছেন। জানান অভাবের কাছে ঈদ নিতান্তই পরিহাস। পকেটে টেকা না থাকলে কি ঈদ মনে আসে মামা? কিছুই কিনে দিতে পারিনি, টেকার অভাবে দেশে যেতে পারিনি। এদিকে আসা ৩ মাস, ৩টে ছেলে ২টা মেয়ে। মেয়েরা ভিন্ন হয়ে গেছে, বিয়ে শাদী করে তারে মনে তারা চলে, আমার মনে আমি চলি না, দেখাশোনা করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা তথ্য মতে শুধু ঢাকা শহরেই প্রায় ৫০,০০০ ছিন্নমূল মানুষের বসবাস। তাদের মধ্যে অনেকে প্লাস্টিকের জিনিসপত্র সংগ্রহ, ফুল বিক্রি, হকারি, ভিক্ষা করলেও অভাবের তাড়নায় অনেকে আবার চুরি, ডাকাতি, মাদক বিক্রি সহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন। ওই বাঙালি ঢুকায়, বোতল ঢুকায়, রাত্রে থাকে না খেয়ে রয়েছি, কাছে টাকা পয়সা নেই, ভালো মন্দ কিছু কিনে খেতে পারি না। এই শার্টটা আর এই লুঙ্গিটা সাহেবে কিনে রয়েছে। সচেতন সমাজের দাবি, পুনর্বাসন পেলে ছিন্নমূল এসব মানুষও পরিণত হবেন মানব সম্পদে। এদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভিন্ন কুচক্রী মহল তাদেরকে অন্যায়, অপরাধে, বিভিন্ন অসামাজিক কার্যকলাপে নিয়োজিত করতেছে এবং এর মাধ্যমে আমাদের সামাজিক অস্থিরতা এবং ক্রাইম দুটোই বৃদ্ধি পাইতেছে। মনে করি এই ছিন্নমূল পথ শিশু যারা আছে, এরা লক্ষ লক্ষ শিশু আমাদের জাতীয় সম্পদ এবং এর মাধ্যমে আমাদের সামাজিক অস্থিরতা এবং ক্রাইম দুটোই বৃদ্ধি পাইতেছে। আমি মনে করি সরকারের উচিত একটা মন্ত্রণালয়ের আওতায় নিয়ে এই প্রতিটা শিশুর নিশ্চিত খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করা, মৌলিক অধিকারের ব্যবস্থা করা, তাদেরকে পড়াশোনার আওতায় নিয়ে আসা। আমাদের দেশের অনেক একটা গুরুত্বপূর্ণ অংশ পিছিয়ে যাচ্ছে শিক্ষার কারণে। এখন এই শিক্ষাটা আসলে দরকার এই পথ শিশুদের জন্য এবং এই ছিন্নমূল মানুষদের জন্য শিক্ষা ব্যবস্থাটা দরকার। কিশোর গ্যাং দেখা যাচ্ছে নানা মাদকাদ্রব্য, মাদক দ্রব্যতে তারা জড়িয়ে পড়ছে, আরও নানা অপরাধমূলক কাজে তারা জড়িয়ে পড়ছে। গুরুত্বভাবে দেখে জিনিসটা, বিষয়টাকে। দেশের সরকার পরিবর্তন হলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না বলে জানান ছিন্নমূল মানুষরা। ঈদ মানে খুশি, তবে কিছু আনন্দ হেরে যায় নির্মম বাস্তবতার কাছে। যদি নজরুলের সেই বিখ্যাত লাইনগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন হতো, দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙা ঈদ, তবে হয়তো মুখে হাসি ফুটতো এই ছিন্নমূল মানুষগুলোর। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।